আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 6 পিস কোয়েল পাখি আছে। আজকে এই কোয়েল পাখি দিয়ে আপনাদেরকে দারুণ মজার একটি ঝাল রোস্ট রেসিপি করে দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করবেন। তো কোয়েলটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং বুকের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমি একটু কেচে দিয়েছি, কারণ হচ্ছে বুকের মাংসটা একটু ভারী থাকে, তো কেটে দিলে এভাবে সব মশলাগুলোর মধ্যে ঢুকবে। তো এখন এটা আমি ম্যারিনেট করে রাখবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ন্যাচারাল ভিনেগার 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে এই জিনিসটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না, যেহেতু এটা কোয়েল পাখি, এটার কিন্তু একটা স্মেল আছে। তো ভিনেগার বা লেবুর রসটা দিয়ে দিলে স্মেলটা চলে যায়। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু ভিনেগার দেওয়া থাকবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রায় 1 চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি যেহেতু ঝাল রোস্ট করব, তাই এখানে আমি মরিচের গুঁড়ার পাশাপাশি অল্প করে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে প্রায় 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি। তো কড়াইটার মধ্যে কিন্তু তেল দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আগে বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলের মধ্যেই এখন হচ্ছে কোয়েলটাকে ভেজে নেবে। এর জন্য এখানে একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণের ছিটা, এতে করে কোয়েলটা ভাজার সময় ছিটে আসবে না এবং ফ্রাই প্যানটার মধ্যে লেগেও যাবে না। তো আমি যেভাবে করে দিচ্ছি একটু খেয়াল করে দেখুন, ঠিক এভাবে করেই কিন্তু কোয়েলগুলো দিতে হবে, যেহেতু এটা আস্ত, মানে এভাবে করে দিলেই কোয়েলের মানে শেপটা সুন্দর লাগবে দেখতে। তো আমি এভাবে ভালো করে এপিট ওপিট সুন্দর করে একটু ভেজে নিব। আর ভাজার ক্ষেত্রেও একটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, যেহেতু এটা এমনিতেই মানে ছোট, তারপরে হচ্ছে বেশি ভাজলে কিন্তু গোস্তগুলো রাবারি হয়ে যাবে, মানে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এপিট ওপিট একটু হালকা বা ব্রাউন হয়ে আসলে সুন্দর করে ভেজে, এই যে এখন ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করেই সব কোয়েলগুলো ভেজে নিতে হবে। যে দেখুন সব কোয়েলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চলুন রান্নার প্রণালীতে চলে যাই। তো এইখানে দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, সেই তেলের সাথে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এখানে সমস্ত আস্ত মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো আমি পরিমাণ মতন দিয়ে তেলের মধ্যে আগে একটু ভেজে নিব। মশলাটা তেলের মধ্যে আগে একটু ভেজে নিলে সুন্দর একটা অ্যারোমা বের হয় এবং যে কোনো তরকারি রান্না করলে এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি হাত দিয়ে ভালো করে কচলে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু আমি একদম ব্রাউন করে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি প্রায় মানে 4 টেবিল চামচের মতন হবে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতন হবে যে জিরা ধনিয়া পেস্ট, এটা আমি দিয়ে মশলাটাকে আগে একটু তেলের মধ্যে ভেজে নিব। কারণ আপনারা আমার ভিডিওগুলো অলরেডি যারা দেখেন তারা তো জানেনই, আমি এভাবে কাঁচা মশলাটাকে আগে একটু ভেজে নিই, এতে করে মশলা কাঁচা একটা স্মেল চলে যায়। আর মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখানে পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন এই পর্যায়ে কিন্তু একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন কি কি জিনিস আমি এখানে অ্যাড করছি। তো এখানে ফেটিয়ে রাখা প্রায় 3 চা চামচের মতন হবে এখানে টক দই, এটা আমি প্রথমেই দিয়ে দিলাম। আর আমার হোমমেড গরম মশলা পাউডার, এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আমি কি কি ব্যবহার করি। আর এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণের লবণ, 1.5 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া। যেহেতু এটা আমি ঝাল রোস্ট করব, তাই এখানে কিন্তু আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করছি। তো আপনারা যদি ঝাল রোস্ট করতে না চান তবে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কাজু এবং কাঠবাদাম, এটাকে আমি পেস্ট করে নিয়েছি, এটাও আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম।
দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো রোস্ট বানানোর জন্য স্টেপ বাই স্টেপ আমি যে মশলাগুলো ব্যবহার করছি, আমি আবারও বলছি এটা স্কিপ করবেন না। যদি এভাবে রান্না করতে চান তো অবশ্যই এই অংশটুকু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। আর দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ পরিমাণের মতন মানে হচ্ছে কেচাপ, টমেটো কেচাপ। আর এখানে দিয়ে দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণের মতন কেওড়া জল। তো এটা দিয়ে কিন্তু মশলাটাকে এখন ভালো করে আমি একদম কষিয়ে নিব, তেল উপরে উঠে আসা পর্যন্ত। তাই যে প্রায় 2 মিনিটের মতন আমার কষাতে সময় লেগেছে, দেখতেই পাচ্ছেন। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে এবং মশলাটা সুন্দর করে কষানো হয়েছে। এখন হচ্ছে ভেজে রাখা কোয়েলগুলো আমি মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তো এখন এর জন্য দিয়ে দিলাম এখানে প্রায় 5-6টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আলু বোখারা। তো এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালো করে মশলাটার সাথে কোয়েলটা যাতে গায়ে গায়ে লেগে যায় এভাবে করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আমি হচ্ছে একটু ঢেকে দিব কোয়েলটা কষানো হওয়ার জন্য। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানো হওয়ার জন্য। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি কোয়েলটাকে কষিয়ে নিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে ভালো করে সব মশলাগুলো কোয়েলের যাতে গায়ে গায়ে লেগে যায় সেভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে এখানে প্রায় 1.5 কাপের মতন আমি গুঁড়া দুধ আমি গুলিয়ে রেখেছিলাম, এটাই এখন আমি এখানে ব্যবহার করব। তো পুরোটাই কিন্তু এখানে আমি দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন, কিন্তু যেহেতু রোস্ট সেখানে কিন্তু দুধটা দিলেই এর ভালো টেস্ট পাওয়া যায়। আর এখানে সামান্য একটু পরিমাণের আমি একটু চিনি দিয়ে দিলাম রোস্টের খুব সুন্দর একটা টেস্ট আসার জন্য। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একদম যাতে সমস্ত মশলাগুলো সুন্দর করে কোয়েলের গায়ে গায়ে লেগে যায় সেভাবে আমি নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি ভালোভাবে কুক হওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কোয়েলের মধ্যে কিন্তু বলক উঠে এসেছে। তো এখন আমি আবার আরেকটু নেড়ে চেড়ে দিব। তো এইভাবে করে আমি ভালো করে কোয়েলটা এখন একদম গ্রেভি করে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এখন নামানোর আগে দিয়ে আমি এখানে প্রায় 3 চা চামচের মতন দিয়ে দিলাম দেশি ঘি, আর এখানে ভেজে রাখা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম একটু সুন্দর লাগার জন্য। তো আমার কোয়েল পাখির ঝাল রোস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, চলুন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আস্ত কোয়েলের ঝাল রোস্ট। এটা দেখতে যেমন সুন্দর লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এবং এভাবে যদি আপনারা তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না যে কোয়েল দিয়েও এভাবে দারুণ মজার রোস্ট তৈরি করা যায়। রিকোয়েস্ট হলো আপনাদের কাছে অবশ্যই একবার বাসায় আমার পুরো রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।